कृष्णस्वरूपे नमो नमो
শ্রী গুরু চরণ পদ পদে করিয়া
আমি তোমাকে প্রণাম করি দয়াল গুরু। আমি তোমাকে প্রণাম করি তোমাকে প্রণাম করিবা গুরু। আমি তোমাকে প্রণাম করি দয়াল গুরু গো তোমারে আমি ডাকি বারে বারে। ও দয়াল গুরু গো তোমারে আমি ডাকি বারে বারে। আমায় দাও হে চরণ তরিবা গুরু। আমায় দাও হে চরণ চরণ তরি। আমার দাও হে চরণ করিবা গুরু। আমি তোমাকে প্রণাম করি গুরু গো আমায় দাও হে চরণ তরিবা গুরু। হে চরণ চরণ তরি। আমার দাও হে চরণ করিবা দয়াল। আমি তোমাকে প্রণাম করি দয়াল গুরু গুরু গো তোমার কোনো পাতা আমি না জানি। গুরু গয়া গুরু পাতা আমি না জানি সাদা। দয়াল গুরু গো কোনো পাতা আমি না জানি সত্য। গুরু গয়া গুরু পাতা আমি না জানি সাদা। ওই আমার পারের কান্নারি তুমি গো গুরু। আমার পারের কান্নারি কান্নারি তুমি। আমার পারে রোগারি তুমি পারে রোগারি গুরু গো হরিনাম নিতে নিতে যদি আমি ডুবে মরি। গুরু গো এই গবের মাঝে কলঙ্ক রবে তোমারি গো। নিতে নিতে আমি ডুবে মরি। ডুবে কলঙ্ক ডুবে তোমারি গো। গুরু গো গুরু ভাই আমায় কাঙ্গালে জেনে তুমি রাখি
ইছো তোমার চরণে গো ও গুরু গো আমায় কাঙ্গাল জেনে রাখি কি চরণে আমার কাকা জেনে শরণে গো ও গুরু আমার কাকার জেনে রাখি চরণে গুরু গো তুমি বিনে আমার হে জগতে কে ভাই আছে অগুরু তুমি বিনে আমার কে ভাই আছে গুরু গো তুমি বিনে আমার আর কে ভাই আছে অগুরু তুমি বিনে আমার কে ভাই আছে আমার ইহকালে গুরু গয়ার পরকালে তুমি বিনে আমার জগতে কে ভাই আছে আমারি হো কালে অগুরু পরকালে তুমি মিলে আমার আর কে আছে গুরু গো সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি অগুরু সেদিন দেবে তোমার নয়নে দেখি আমার উড়ে যাবে গুরু গো প্রাণ পাখি সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি যেদিন উড়ে যাবে প্রাণ পাখি সেদিন তোমার নয়নে দেখি ও সেদিন দেখা দিও ও হে আমার প্রাণ গোবিন্দ যেদিন আমার মানো হবে সঙ্গ আমায় দেখা দিও ও হে আমার প্রাণ গোবিন্দ ওজাদির মানো আমার হবে সঙ্গ তুমি দেখা দিও প্রাণ গোবিন্দ গুরু গো তুমি বিনে হারার তো ও আর তো কেহ না ও গুরু ও তুমি বিনে বন্ধ আমার আর তো ও আর তো কেহ না গুরু গো তুমি বিনে আমার আর তো ও কেহ নাই গো ও গো আমার দয়াল গুরু গো তুমি বিনে
আমার হেলায় হেলায় ছাইরে গোনা রে খবর গো আমার দিনে দিনে ওই সোনার আরে হইতেছে মরি আমার হেলায় হেলায় ওরে যায় রে গোনা ওরে দিনে দিনে সোনার অঙ্গ হইতেছে মলি জয় গোনা গুরু গো আমার দিনে দিনে ওই সোনার রঙ্গ হইতেছে আমার হেলায় হেলায় ওই যায় রে গোনা ওই দিনে দিনে সোনার আমার হইতেছে মলি আমার না জানি কি গুরু গো হবে শেষের দিনে গো গুরু গো ওই আমার না জানি কি হবে শেষের দিনে ওই আমার না জানি কি হবে শেষের দিনে গো গুরু গো আমার না জানি কি হবে শেষের দিনে আমরা কি করেছি এত সুন্দর মনটা দেহ পেয়ে এই দীপ হেলায় হেলায় জনতা কেটে যাচ্ছে। এই যে আমরা আজ সবাই এখানে একত্রিত হয়েছি, ভক্তরা হা গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে বুক বাসায় কাছে। এই যে এমন দিন আমাদের জীবনে আর নাও আসতে পারে, এমন দিন আমাদের জীবনে নাও আসতে পারে। এই যে আজ আমি আসলে দাঁড়িয়েছি, এখন যদি আমার গোবিন্দের ডাক আসে আমাকে সে পারে চলে যেতে হবে। এই যে আপনারা বহু দূর দূরান্ত থেকে ভক্তগণের আগমন হয়েছে, আপনাদের আসার কোনো শক্তি নাই যদি গোবিন্দ আপনাদেরকে কৃপা করে পৌঁছায় না দেয়। আসেনি গো এখানে আওয়ার কোনো শক্তি নাই যদি গোবিন্দ আপনাদেরকে কৃপা করে পৌঁছায় না দেয়। এই যে আমি এখানে কীর্তন করতে এসেছি, এই যে আমি এখানে কীর্তন করতে এসেছি, আমি কীর্তন করে বাড়িতে যাব সেই গ্যারান্টি কি দিতে পারবো বাবা? দিতে পারবো না, আমরা কেউই এখানে দিতে পারবো না। কারণ এই কলির জীবের নিঃশ্বাসের বিশ্বাস না, নিঃশ্বাসের বিশ্বাস নাই।
এখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক থাকতে পারে বাবা। আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, ধন ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু মৃত্যুর পরে এইগুলো আপনার সঙ্গে যাবে না বাবা। যাবে কিছু যাবে। এসেছি একা, খালি হাতে আমরা এসেছিলাম সবাই। আমার কিছু কি সঙ্গে নিয়ে এসেছি? কিছুই তো সঙ্গে নিয়ে আসিনি। এসেছি একা, আবার সময় হলে যাব। শূন্য হাতে এসেছিলাম, পরনের একটা কাপড়ও ছিল না। মাতৃগর্ভে আমরা সবাই উলঙ্গ ছিলাম। এসেছি একা, যাব একা। আমরা যতই বাহাদুরি দেখাই না কেন, আমাদের শেষ ঠিকানা হলো শ্মশানঘাট। রাজার ছেলে ভিখারির ছেলে তফাৎ নাই বাবা, সবাইকে একই স্থানে যেতে হবে। আত্মন্ড প্রীতিবাঞ্ছা তানে বলে কা, আরে কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা দরে প্রেম না। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যায়। কি লাভ হাটিয়া দূরদেশ, যেতায় বৈষ্ণব সেই স্থানেই তো বৃন্দাবন আনন্দ অশেষ। হৃদয় গৌর হরি বল। এই যে আজ দাঁড়িয়ে কীর্তন শুনছো, এমনও সময় আসবে যে বসে কীর্তন শুনতে পারবে না। আমাদের এমনও সময় আসবে চলিতে চরণ চলবে না। এত সুন্দর মানব জন্মটা পেয়ে আমরা হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি, শুধু আমার আমার করে। স্ত্রী আপন, পুত্র আপন, ছেলে মেয়ে সবাই আপন, কিন্তু শেষের দিনে বোঝা যায় কে আপন আর কে পর। তার একটা প্রমাণ দিয়ে দিই বাবা। একজন বৃদ্ধ বাবা কি করেছে না, ছেলের সুখের জন্য দিনরাত পরিশ্রম করে একটা 5 তলা বিল্ডিং করে তুলেছে। 5 তলা বিল্ডিং করেছে, দিনরাত কুকুরের মতো পরিশ্রম করেছে। 5 তলা বিল্ডিং তুলে দিয়ে কি করেছি, কিছু টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছে, কারণ একমাত্র ছেলের সুখের জন্য। বলে আমি যদি মরে যাই আমার ছেলে কি করবে, তাই ছেলের সুখের জন্য দিনরাত পরিশ্রম করে সোনার দেহ মলিন করে ফেলেছে। তো যেই না 5 তলা একটা বিল্ডিং করে দিয়েছে, তারপর ব্যাংকে কিছু টাকা জমিয়ে রেখে দিয়েছে। তো বাবা মনে মনে ভাবলেন, যাক কাল থেকে, আগামী কাল থেকে তাহলে আমার ছুটি। যেই না বাবা কাল এসেছে, বাবা বিছানায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। ছেলে গিয়ে বলছে, বাবা তোমার কি হয়েছে? গিয়ে দেখছি বাবার এমন একটা রোগ হয়েছে, বাবার রোগটা কখনো ভালো হয় না। ছেলে গিয়ে বলছে, বাবা ও বাবা তোমার এমন একটা রোগ হয়েছে বাবা, আর তো ভালো হবে না, চলো এক কাজ করি, তোমাকে নিয়ে গোয়ালঘরের বারান্দায় নিয়ে রেখে আসি। বলে চলো তোমাকে নিয়ে গোয়ালঘরের বারান্দায় রেখে আসি। এই যে বাবা সোনার দেহ মলিন করে এত বড় 5 তলা বিল্ডিং করে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করেছে, এগুলো কার জন্য? সন্তানের জন্য তো। কিন্তু সেই সন্তান কি করলো, বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তখন ছেলে কি করেছে, বাবার হাত ধরে গোয়ালঘরের বারান্দায় নিয়ে রেখে এসেছে। বাবা কেঁদে কেঁদে বলছে, হায়রে আমি এত সুন্দর মানব জন্ম পেলাম,
এত সুন্দর মানব দেহটা পেয়ে একদিনও তো এই দেহটাই আমার গোবিন্দ সেবায় লাগাতে পারিলাম না। আমার তো দিনে দিনে এই সোনার দেহটা মলিন হয়ে গেল। আমি যে ছেলের জন্য আমার সোনার দেহটাকে মলিন করেছি, আর সেই ছেলে আজ আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। বাবা কিছুদিন পর দেখতে পেল যে ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, ডেকে ডেকে বলছে, কুকা ও কুকা। বলে, কুকা কতদিন হয়ে গেল তুই আমাকে এই গোয়াল ঘরের বারান্দায় রেখে গিয়েছিস, একটা বালতে সে খোঁজ নিলি না রে। কুকা চল না বাবা, অনেকদিন ধরে আমি বাজারে যাই না, চল না আমার হাতটা ধরে বাজার থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ছেলে কি করেছে, বাবা যখন আকুল হয়ে ডাকছে কাঁদছে, ছেলে পেছন দিকে না তাকিয়ে বাড়িতে চলে গেছে। বাবার কোনো কথা শুনলো না। এদিকে বাবা গোবিন্দকে ডেকে ডেকে বলে, হে গৌর হরি, এবারের জন্মটা তো আমার বিফলে চলে গেল। আমি যে ছেলের জন্য আমার সোনার দেহটা মলিন করলাম, সেই ছেলে তো আমাকে একটু তার গৃহে স্থান দিল না। আমি এত সুন্দর বিল্ডিং করেছি, আমি এত সুন্দর একটা বাড়ি করে দিয়েছি, আমি এত এত টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখেছি, তবুও আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আজ অসুস্থ বলে আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই বাবা, এই সংসারে আপনি যতদিন টাকা উপার্জন করতে পারবেন, সংসারে যতদিন আপনি টাকা উপার্জন করে দিতে পারবেন, আপনার ছেলে মেয়ে সবাই ভালোবাসে। কিন্তু যখন আর দিতে পারবেন না, কেউ ভালোবাসবে না, দূরে ঠেলে দেবে। তো বাবা আজ নগরবাসীকে ডেকে ডেকে বলে, ও নগরবাসী, নগরবাসী তোমরা শুনে যাও। ও নগরবাসী, আমি যে এত সুন্দর একটা বাড়ি করেছি, 5 তলা বিল্ডিং করেছি, সেই বিল্ডিং এ তো একটা দিন আমি শান্তি করে ঘুমাতে পারিলাম না, একটা দিন আমি তাকিতে পারিলাম না। ওগো নগরবাসী, আমার মরণকালে তোমাদের চরণে একটা নিবেদন জানাইয়া রাখি। আমার ছেলে তো আমাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছি, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওগো নগরবাসী, তোমরা আমার বান্ধব হয়ে, তোমরা আমার আপন বান্ধব হয়ে আমার শেষের কাজটা তোমরা সম্পূর্ণ করে দিও। তোমাদের কাছে আমার এই নিবেদন, বলে তোমাদের কাছে এই নিবেদন, ওগো নগরবাসী, আমি যে ওগো যাব চলে, তোমাদের ওগো ছাড়িয়া ভগ চন্দনের ফুটায় আমায় দিয়া পড়াইয়া হানি, তাই করে হরিবল হরিবল। নগরবাসী,
প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমি তোমাদেরকে ছেড়ে চিরজন্মের মতো বিদায় নেব, সেদিন তোমরা আমার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে দিও, চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে দিও। নগরবাসী, আমি বলি শুনুন। ও নগরবাসী, সেদিন তোমরা ওগো যতই ডাকো না রে, আমি ফিরে এসে আর কোনো দিনও কথা বলবো না। আমার সরকি চূড়ন রবে পড়িয়া আমি দেখব না আর চাহিয়া চন্দনের ফুটায় আমার দিয় পড়াইয়া। বাবা, শিশুকালে চলে যায় আমাদের মায়ের কুলে হেলিয়া দুলিয়া, আর যৌবন কালে চলে যায় আমাদের বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া, আর বৃদ্ধ কালে চলে যায় জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। যারা এত সুন্দর মানব দেহ পেয়ে, যারা এত সুন্দর মানব জন্ম পেয়ে, যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে গো, তারা আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। শিশুকাল চলে যায়, সাধন ভজন করব বলে, যৌবন কাল চলে যায় রঙ্গ তামাশা করে, গোবিন্দ ভজন করব বলে এই মাথার কালো চুল সাদা হয়ে যায়। আমাদের এমন একটা সময় আসে, চলিতে চলন চলে না, দাঁড়াইলে মাথায় ঘোরায়। সেদিন গৌর হরিকে কেঁদে কেঁদে বলি, হে গৌর হরি, এবারের জন্মটা তো আমার বিপলে চলে গেল, তুমি যদি কৃপা করে আবার আমাকে মানব কুলে জন্ম দাও। হে গৌর হরি, আমাকে কোনো কোটিপতির ঘরে জন্ম দিও না, আমাকে কোনো ধনির ঘরে জন্ম দিও না। তুমি যদি আবার আমাকে এই দরাতে পাঠাও, এই জগতে একজন কৃষ্ণ ভক্তিমতী মা দিও, আর একজন কৃষ্ণ ভক্ত বাবা দিও। সেই কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে সদা জানাই আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ। নিতাই গৌর হরি বল হরি বল। ওই আমি করিতে পারি সদা যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ আমি সদা যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ। এই জায়গাটা আমার বুঝতে করে দিবা ওই আমি করিতে আমি করিতে পারি গোবিন্দ হে
যাত্রা করে করছো চাই খেয়ে সব হয় আমি আর কোনো দল চাই না হরে, সদা যেন ভক্তের হয় আমি করিতে পারি। আমি আর কোনো চাই না হরে, আমি কৃষ্ণ ভক্ত সমাজের করিতে পারি। ওই আমি আর কোনো চাই না হরি, আমি যেন ভক্তের সঙ্গ ওই আমি করিতে পারি। আমি আর কোনো চাই না বিভক্ত সঙ্গে যেন করিতে পারি। ভগবান বলছে কি যাও গিয়ে না, আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি কানা আরো। বলে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না, কিন্তু যেখানে আমার ভক্তবৃন্দ সমাবেত হয়ে হরিনাম সংকীর্তন করি সেখানেই আমি বিরাজ করি। তো আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে না, ভক্তগণ সঙ্গে নিয়ে মনের আনন্দে কীর্তন করছে। তোমার করে হরে আয় ভাই দেখে যা, সোনার নদী আয় রে আয় ভাই দেখে যা, সোনার নদী আরে আয় ভাই দেখে যা, সোনা নদী রে, আয় ভাই দেখে যা, সোনা নদী রে। বাবা, আমাদের এত সুন্দর মানব দেহ পেয়ে হেলা হেলা তো মানব জন্ম চলে যাচ্ছি, তো আজ যখন আমরা একটু সময় পেয়েছি সবাই মিলে একবার গোবিন্দকে ডাকতে পারি না? পারি তো? রাধে রাধে দেখি দুটি বাহু তুলে রাধে রাধে নিতাই গৌর হরি বল বাবা। সবাই মিলে করে তুলে করবেন তো মায়েরা? রাধে রাধে প্রেম সে বাহু তুলে, কেউ হাত নামালে হবে না, এই যে হাত তুলে রাধে রাধে। দেখে আমার এইদিকের মায়ের, দেখে আমার বাবা না, রাধে রাধে প্রেম সে বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল। আয়ে ভাই দেখে যা, সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা, সোনার নদিয়া রে, সোনা নদী রে, আয় দেখে যা, সোনা নদী রে। সুচির মন হবে সুচি জীবাশা রঙ্গনে, ও সচিবর হবে সুচি, জীবাশের মনে। সুচির মন হবে সুচি জীবাশা রঙ্গনে যাইয়া, ও সচিবর হবে সুচি, জীবাশের মনে। ভাই দেখে যা, সোনার নদিয়া রে, ভাই দেখে যা, সোনার নদিয়া রে। যুগ মায়া জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। আরে জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী, জয় হরির নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। আরে জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় নবদ্বীপবাসী,
জয়রাধে রাধে রাধে নিতাই গৌর হরি বল, কেউ হাত নামালে হবে না। জয়রাধে কাউকে ছেড়ে দেব না, সবাই আছে করতালি করতে হবে। নিতাই গৌর হরি বল দেখি সবাই মিলে বাহু তুলে দেখি মায়েরা হাতটা তুলে ও হয় রে জয় জয় যুগ জয়রাধে জয় পূর্ণমাসী জয় হরির নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসে জয় হরি জয়রাধে জয় গঙ্গা তুলসী ও হয় রে জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু ও হয় রে জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু ও হয় রে সোনার নদিয়া রে আরে বাড়ি দেখে যা সোনার নদিয়া রে আগে তো দেখি নাই এমন দয়াল দুটি ভাই তারা গৌর নিয়ে তাই ও হয় না এমন দয়াল দুটি ভাই আগে তো দেখি নাই এমন দয়াল দুটি ভাই তারা গৌর নিয়ে তাই ওই আমার মনে জন্মের মতো গঙ্গা চরণে বিকার ওই আমার মনে জন্মের মতো গঙ্গা চরণে বিকার হরির চরণ কাবে কবি রাঙ্গা চরণ লাই পিয়ারির যুগল চরণ শরণ লৌড়ে আসিয়া হরির চরণ কাবে কবি রাঙ্গা চরণ লাই পিয়ারির যুগল চরণ শরণ লৌড়ে আসিয়া হরি চরণ পাদে গলি রাঙ্গা চরণ কাটি হরি জীবন চরণ শরণ করে ও হায়রে গৌর দনে দনিয়া দনে গৌর বিষ্ণু প্রিয়া হায়রে গৌর দনে দনিয়া দনে গৌর বিষ্ণু প্রিয়া হায়রে দনে গৌর বিষ্ণু প্রিয়া দনে গৌর বিষ্ণু প্রিয়া হায়রে গৌর দনে দনিয়া দনে গৌর বিষ্ণু প্রিয়া প্রেম সবলা গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ
মা ভক্তগুলোর সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। তোমার এখন যে লীলাটি পরিবেশন করবো তা হলো ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা সুবল মিলন লীলা। তো সুবল মিলন লীলা গাইতে গিয়ে আমার অনেক অনেক ভুলভ্রান্তি হবে। নিজের সন্তান মনে করে শত শত অপরাধ থেকে ক্ষমা করবেন এবং লীলায় প্রবেশ করার আগে আমরা একবার সবাই মিলে গৌরকে আচ্ছাদন করবো। কারণ গৌরকে আচ্ছাদন না করে লীলায় গেলেই যেখানেও লীলায় গেলে অপরাধ থেকে যায়। তাই আমরা সবাই মিলে আজ গৌরকে আচ্ছাদন করবো। আমি যে একা একা এই গৌরকে আসরে আনতে পারবো সেই শক্তি কিন্তু আমার নাই না। তাই সবাই মিলে রাধা রাধা নিতাই গৌর হরি বল দেখি তো দুটি বাবা চলে বাবা দেখি আমার গায়েটা ছেড়ে বসে আছেন যারা রাধা রাধে আপনাদের হাত আছে হাত আছে দেখি তো দুটি বাবা তুলে রাধা রাধা নিতাই গৌর হরি বল দেখি এইদিকে মায়না প্রেম সে বাহু তুলে গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল আরে গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ
শ্রীরাম নদিয়া নবদ্বীপের মাঝে এসে ভক্তগণ সঙ্গীনে শ্রীবা সাঙ্গীরার মাঝেই মনের আনন্দে কীর্তন করছে। কেমন করে নাচে রে গৌরাঙ্গ উলুধ্বনি আমার মাঝে, সংকীর্তন মাঝে। কাটাইছে কাটাইছে আমার গৌর বলে সাজে। সাজে দুসুতির গলে দুসুতির মালা, দুসুতির গলে দুসুতির মালা। ওরে ওরে মালায় গলায় সাজিল গলা, সাজে দুসুতির গলে দুসুতির মালা। সাজে দুসুতির গলে দুসুতির মালা, সাজে দুসুতির গলে দুসুতির মালা। ওরে মালায় গলায় সাজিল গলা, দুসুতির গলে দুসুতির মালা। কি বলছি না ছেলে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে দুসুতি ফুলের মালা গৌর গলে সাজে। বলে এই যে দুটি সুর, একটি সুর হলো নন্দ সুর আর একটি সুর হলো বৃষভানু সুর। বৃন্দাবনের শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুটি অঙ্গ মিলিত হয়ে তারপর শ্রীরাম নদিয়া নবদ্বীপের মাঝে এসেছেন। কেমন করে না ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা, দুটি অঙ্গ এক অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। শ্রীমতী রাধারানী বলেছিল বধূ এক হয়ে যদি শ্রীরাম নদিয়া নবদ্বীপের মাঝে যাই তাহলে তোমাকে কথা দিতে হবে যে তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে আর আমি থাকবো তোমার অঙ্গের বাহিরে। কারণ তুমি তো যাবে এই কলির অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী জীবকে উদ্ধার করিতে। গিয়ে তুমি কত শতবার ভক্তের চরণ তলায় গড়াগড়ি যাবে, না জানি কত কণ্টেকের আঘাত তোমার কোমল অঙ্গে লাগবে। প্রভু এটা আমি সইতে পারবো না, তাই তুমি আমাকে কথা দাও ওই শ্রীরাম নদিয়া নবদ্বীপের মাঝে গেলে তুমি আমার অঙ্গের ভেতরে থাকতে হবে। ওভারঅল বল ওভারঅল
তো আজ কি করেছে? ভেতরে কৃষ্ণ, বাহিরে রাধা, দুটি অঙ্গ এক অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। আজ আমার মহাপ্রভুর গলায় যে মালা দিচ্ছে, কি মালা? আমার মহাপ্রভু গলায় যে মালা দিচ্ছি, ওরে কে তকু সুম মালা, ও মালা গৌরবরে। একে তো কুসুম মালা, গৌরবরে। একে তকু সুম মালা, ও মালা গৌরবরে। না না ওই কিবোর্ড যে বাপ বাপ বোন চিন্তা লাভ নেই আর কথা বলে আর কিবোর্ড যে ওরে রাধা রাধা বলে ফুল হলো মনে পড়িল। দাদা আর আমার মহাপ্রভু এক ভক্ত ছিল, যার নাম গৌরীদাস। সেই গৌরীদাস কীর্তনিয়ার গলায় জড়িয়ে ধরে বলছে, হে গৌরীদাস, ও গৌরীদাস, তুমি আমাকে সেই গানে নিয়েছিল যে গানে আমার রাধা বানিয়েছে। আজ গৌরীদাস বলছে, ও প্রভু, তুমি রাধা রাধা বলে কাঁদছো কেন প্রভু? তোমার অঙ্গেই তো রাধা আছে, তাহলে তুমি কেন রাধা রাধা বলে কাঁদছো? বলে, রাধা তোমার অঙ্গে বাধা। রাধা তোমার রাধা। আজ কি করেছে? বলে, প্রভু, তোমার অঙ্গেই তো রাধা আছে, বললো তোমার অঙ্গেই তো রাধা আছে, তাহলে তুমি কেন রাধা রাধা বলে কাঁদছো? এদিকে মহাজন বলছি, রাধা রাধা বলে প্রভু করেন ক্রন্দন, এ যদি নন্দন আজি হৃদয় গেল। আজ গৌরীদাস কি করেছে? প্রভুর এমন অবস্থা দর্শন করে প্রভুকে কুলে নিয়ে সেবা করে সুস্থ করেছে। আর মহাজন বলছে কি, মহাজন বলছে কি, ভাব সম্বরিয়া প্রভু রে গৌরীদাস হইতে
তৎকাল চম্পকেরি মা আনিয়া তৎকাল বলে দিল আছন ভিতরে গৌরীদাস বলে দিল আছন ভিতরে আজি গলে দিলায়া জম্বিতে রে গৌরী দাস গলে দিয়া জম্বিতে আজি বলে দিলাই আছন ভিতরে গৌরীদাস বলে দিলাই আছন ভিতরে ওই আজি গলে দিলায়া জম্বিতে রে গৌরী দাস গলে দিয়া জম্বিতে ও হইরে চম্পকের হার মোড়ায় ছাড়ে বারে ভায়া ও হাই রে চম্পকেরি হার সাহেবা দেবা হইরে চম্পকের হার মোড়ায় ছাড়ে বারে ভায়া হাই রে চম্পকেরি হার সাহেবা দেবা ও বলি আমার গৌরাঙ্গ রায় ও দেখো আমার গৌরাঙ্গ রায় হাই রে আমার গৌরাঙ্গরায় ওই রে আমার গৌরাঙ্গরায় ও বলি রাধার মরণ অতার হইল শরণ রাধার মরণ হইল শরণ ওরে রাধার মরণ হইল শরণ রাধারি মরণ হইল ওরে দেখিতে হইল সাদা রে দেখিতে হইল সাদা ওই আজি দেখিতে হইল সাদা রে আজি দেখিতে হইল সাদা ওরে বসুস কই রাইর সময় হাই রে বাসু গুছে কই রাইল সময় ওরে প্রভু কহে বাস শুনো গৌরী রায়া হাই রে প্রভু কহে বাস শুনো গৌরী দাস আজি দেখিতে হইল সাদা ওই আজি দেখিতে হইল সাদা হাই রে দেখিতে হইল সারা হাই রে দেখিতে হইল সারা ওরে বাসু গুছে কই রাইর সময় ওরে বাসু গুছে কই রাইল সময় মনেতে পড়িল রাধা গো আজি মনেতে পড়িল রাধা ওই আজি মনেতে পড়িল রাধা গো আজি মনেতে পড়িল রাধা বলি আমায় নিয়ে ব্রজে চলো ও বলি আমায় নিয়ে ব্রজে চলো আমায় নিয়ে ব্রজে চলো ও বলি আমায় নিয়ে ব্রজে চলো মারাই দেখিতে সাদ হইল আমায় নিয়ে ব্রজে চলো ওই আমার এই দেখিতে ওরে সাধাইল আমায় নিয়ে ব্রজে চলো আমায় নিয়ে ব্রজে ও বলি আমায় নিয়ে ব্রজে চলো বলি আমায় নিয়ে ব্রজে চলো ও বলি আমায় নিয়ে ব্রজে চলো মারাই দেখিতে মনে সাদ জাগিল আমায় নিয়ে ব্রজে চলো ওই আমার এই দেখিতে ওরে সাধাইল আমায় নিয়ে ব্রজে চলো আমায় নিয়ে ব্রজে চলো ও বলি আমায় নিয়ে ব্রজে চলো ব্রজে চলো ওরে ব্রজে চলো ব্রজে চলো ব্রজে চলো ওই মারাই দেখিতে সাদ হইল আমায় নিয়ে ব্রজে চলো দেখিতে সাধাইল আমায় নিয়ে ব্রজে চলো ধরদা বলে প্রভু প্রভু গো করে নকন্দ হাইরে রাধা রাধা বলে প্রভু প্রভু করিলা
বন্ধ। তো এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করেছি, এখন আমরা সবাই মিলে চলে যাব না কোথায়? শ্রীরাম বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি 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 করতে হবে বাবা আপনাদের জানা আছে? শ্রীরাম বৃন্দাবনে যেতে গেলে কি কি করতে হবে বাবা আপনাদের জানা আছে? জানা আছে? শ্রীরাম বৃন্দাবনে যেতে গেলে কি কি লাগে আপনারা কেউ জানেন না? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, তাই তো? না, আমার মহাজন বলছে এইসব কিছুর দরকার নাই, তোমার দেহটাকে এখানে রেখে মনটাকে নিয়ে সেই বৃন্দাবনে চলে যাও। তো বৃন্দাবনে যেতে গেলে কি কি করতে হয়? না, আমার রাধারানীর জয়ধ্বনি করতে হবে, নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলেন দেখি। বাবা, সবাই যাবেন? বাবা, আচ্ছা আচ্ছা, কারা কারা বৃন্দাবন যাবেন না হাত তুলেন দেখি তো। আচ্ছা, সবাই যাবেন তো বৃন্দাবনে? বৃন্দাবনে যেতে গেলে কিন্তু প্রেম সে করতালি করতে হবে আর রাধারানীর জয়ধ্বনি করতে হবে। সবাই মিলে রাধে রাধে দুটি বাহু তুলে দু হাত তুলে বললে রাধানা আরে পূর্বের তোর সকল মনস্কার, দু হাত তুলে বলে রে রাধানা পূর্বের তোর সকল মনস্কার। হয়েছি জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। হয়েছি জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। ও হায় রে চলো রে যাই মধুর বৃন্দাবনে। ও হায় রে চলো রে যাই মধুর বৃন্দাবনে। ও দুটি বাহু তুলে এবার বলে চলো রে যাই মধুর
লাগাইছে রাধা নাম মুরলি বাজাইছে হাইরে অঙ্গে অঙ্গে রাধা মেরি সঙ্গে সঙ্গে রাধা মেরি রঙ্গে রঙ্গে রাধা মেরি সঙ্গে সঙ্গে রাধা মেরি ওরে অঙ্গে অঙ্গে রাধা মেরি সঙ্গে সঙ্গে রাধা মেরি রঙ্গে রঙ্গে রাধা মেরি সঙ্গে সঙ্গে রাধা মেরি बोली है राधा तेरा नाम राधा तेरा नाम हमारी प्रेम से बोली है हमारी राधा तेरा नाम राधा नाम से रसोना लगाइते राधा नाम से मुरली लगाइते राधा नाम से रसोना लगाइছে राधा नाम से मुरली बाजाइছে राधा नाम से रसोना लगाइते राधा नाम से मुरली लगाइते राधा 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 बोलो रे मोहन যদি যাবে মধুর যদি যাবে মধুর বৃন্দাবন ও বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা ও বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা সবাই মিলে কিন্তু বলতে হবে আমি প্রথমে বলবো তারপর আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন তো রাধা রাধা নিতাই করে হরি বল থেকে দুটো কথা তুললে রাধা 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 দুটি কথা তুললে সবাই মিলে চিৎকার করে রাধা 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 রান্তাই হরি বাবা
হাতের সাউন্ডটাই তো ছোট কেন গো? হাতে শক্তি নাই। এই তো জোরে জোরে করতালি করতে হবে আর বলতে হবে মুখে উচ্চ স্বরে রাধা রাধা নিতাই গৌর হরি বল। রাধা 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 রাধা। বাবারা বলুন রাধা রাধা বাবা। ও বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা রাধা ও রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন, প্রেম ছাড়া রাধা রানী কি? রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? বৃন্দাবন ধাম কি? বৃন্দাবন ধাম কি? ভক্তবৃন্দ কি? শিবা সঙ্গন কি? হরিনাম সংকীর্তন কি? রাধে রাধে। প্রেম ছাড়া রাধে 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 রাধে। রাধে রাধে। ওমা, আমরা তো বৃন্দাবনে প্রবেশ করলাম, জয়ধ্বনি তো হলো কিন্তু উলুধ্বনি তো হলো না। সবাই মিলে একটা মায়েরা নিতাই গৌর হরি বল। সবাই সবাই মিলে রাধে রাধে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, নিতাই গৌর হরি বল। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়। রাধা নামের যে মহিমা ও সারা মদন মোহন জানে। মদন মোহন নামে ও জয় রাধে বলে রাধায় বাসি যমুনা নীলে গো যমুনা ফুলে। রাধা বলে যমুনা ফুলে যমুনা ফুলে। হাইরে আমার কালো শশী, হাইরে আমার কালো হাইরে
শশী হাই রে আমার কালো শশী রাধে বলে বাজায় বাঁশি হাই রে আমার কালো শশী ওদের বলে বাজায় বাঁশি হাই রে আমার কালো শশী জয় রাধে বলে বাজায় বাঁশি হাই রে আমার কালো শশী ওদের রাজা বলে বাজায় বাঁশি হাই রে আমার কালো বলে হাই রে আমার কালো শশী বলে হাই রে আমার কালো শশী আমার কালো শশী জয় রাধে বলে বাজায় বাঁশি হাই রে আমার কালো শশী শ্রীরাম বৃন্দাবনে কি করেছে আমার গৌরহরি সকালবেলা সঙ্গে নিয়ে সকালবেলা গুষ্ঠ গোচারণে গিয়েছিলেন আর আজ গৌরহরি কি করেছে সকালবেলা সঙ্গে নিয়ে মনের আনন্দে খেলা করছে কেমন করে ওই আজি খেলে রে খেলে রে খেলে আজি রাম রাম কানাই। ওয়াজি কেলে রে কেলে রে কেলে আজি রাম কানাই ও আজি খেলে রে খেলে রে খেলে আজি রাম রাম কানাই। ওয়াজি কেলে রে কেলে রে কেলে আজি রাম কানাই আরে শীতল তরুণ ছায়ায় খেলে দুটি রাম যমুনা তরুণ ছায়ায় কেলে দুটি শীতল তরুণ ছায়ায় খেলে দুটি রাই শীতল তরুণ ছায়ায় কেলে দুটি ওই আজি খেলে রে খেলে আজি রাম রাম কানাই। ওয়াজি কেলে রে কেলে আজি রাম কানাই ওয়াজি কেলে রে রাম কানাই তোমায় রে রাম কানু দুটি রাই তারা দুই দিকে দাঁড়ালো রাম কানু দুটি ভাই দুই দিকে দাঁড়ালো রাম কানু দুটি রাই তারা দুই দিকে দাঁড়ালো রাম কানু দুটি ভাই দুই দিকে দাঁড়ালো সকল
আপনাদের জন্য একটা নিমন্ত্রণ পত্র এসেছে। সাততম বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব, স্থান আব্দুল্লাহপুর ঘোষবাড়ি, মোল্লাপাড়া, সুনামগঞ্জ সদর। আয়োজনে সুবল ব্রহ্মচারী। তারিখটা হলো 11, 12, 13 ও 14 ফাল্গুন, 24, 25, 26 ও 27 ফেব্রুয়ারি, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই চরণদল দিয়ে কৃতার্থ করবেন, আর যে যা পারেন ওনাকে কিছু ভিক্ষা আপনারা দান করবেন। তাই করবেন। বাড়ি লিখে না আল্লাহ আজি লাইভ থেকে বাড়াই দিয়া আপনি বাইরে